প্রকৃতির রঙিন প্রাণীজগতের মধ্যে বানর এমন একটি প্রাণী যাদের আচরণ মানুষকে একদিকে যেমন মুগ্ধ করে তেমনি কখনো কখনো অবাকও করে। তাদের চঞ্চল স্বভাব, খেলাধুলা আর অদ্ভুত বুদ্ধিমত্তা আমাদের হাসিয়ে তোলে। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে কত রকমের বানর আছে, কোথায় তারা বাস করে, আর কেন বানরকে প্রাচীনকাল থেকে মানুষের সবচেয়ে কাছের প্রাণী হিসেবে ধরা হয়? চলুন আজ জেনে নিই বানর সম্পর্কে কিছু দারুণ তথ্য। বানর হল প্রাইমেট শ্রেণীর প্রাণী যারা মানুষের সঙ্গে জেনেটিক দিক থেকে ঘনিষ্ঠ। পৃথিবীতে প্রায় ২৬০টিরও বেশি প্রজাতির বানর রয়েছে। বাংলাদেশে আমরা সাধারণত রেসাস মাকাক প্রজাতির বানর দেখতে পাই। গ্রামাঞ্চল কিংবা পাহাড়ি এলাকায় এরা দলবদ্ধভাবে বসবাস করে। বানরের দেহ গঠন মানুষের মতোই অনেকটা। এদের হাত পা নমনীয়, আঙুলগুলো সরু ও লম্বা, ফলে গাছে চড়তে বা ফল তুলতে খুব সুবিধা হয়। পুরনো দুনিয়ার বানরের মুখে সাধারণত চামড়ার থলে থাকে, যেখানে খাবার জমিয়ে রাখা যায়। আর নতুন দুনিয়ার বানরের রয়েছে লম্বা ও প্রায়শই গ্রাহ্যযোগ্য লেজ, যা দিয়ে ডাল আঁকড়ে ধরতে পারে। বানর মূলত ফল, বাদাম, পাতা, ফুল ও ছোট পোকামাকড় খায়। তবে মানুষের কাছ থেকে খাবার নেওয়ার অভ্যাসও রয়েছে অনেক বানরের। পাহাড়ি এলাকায় গেলে প্রায়ই দেখা যায় পর্যটকের হাত থেকে কলা, চিপস বা বিস্কুট ছিনিয়ে নিচ্ছে। এরা খুব বুদ্ধিমান, কোথায় খাবার পাওয়া যায় তা মনে রাখে এবং পরবর্তীতে সেই জায়গায় আবার ফিরে আসে। বানর খুবই সামাজিক প্রাণী। তারা সাধারণত ২০-৫০ সদস্যের দলে বসবাস করে। প্রতিটি দলে থাকে একজন প্রধান পুরুষ বানর, যাকে নেতা হিসেবে মানা হয়। বানরদের মধ্যে পারস্পরিক সহযোগিতার প্রবল উদাহরণ দেখা যায়, যেমন একে অপরকে পরিষ্কার করা, শিশুদের যত্ন নেওয়া কিংবা শত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। তাদের যোগাযোগও আকর্ষণীয়। বিভিন্ন ধরনের ডাক, মুখভঙ্গি ও শরীরের ভঙ্গিমার মাধ্যমে তারা বার্তা বিনিময় করে। বানর ও মানুষের সম্পর্ক বহু পুরনো। ধর্মীয় কাহিনী, লোককথা, এমনকি ইতিহাসেও বানরের উল্লেখ পাওয়া যায়। দক্ষিণ এশিয়ার বিভিন্ন মন্দিরে বানরকে পবিত্র প্রাণী মনে করা হয়। আবার আধুনিক বিজ্ঞানে বানরকে গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী হিসেবে ধরা হয়, কারণ তাদের জিনগত গঠন মানুষের সাথে প্রায় ৯০% মিল রয়েছে। যদিও বানর আমাদের খুব পরিচিত প্রাণী, তবুও বন ধ্বংস, শিকার ও বাসস্থান সংকটের কারণে অনেক প্রজাতি বিলুপ্তির পথে। তাই বন সংরক্ষণ, সচেতনতা ও বানরের প্রাকৃতিক আবাসস্থল রক্ষার মাধ্যমে আমরা এই প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখতে পারি। বানর শুধু দুষ্টু ও খেলুড়ে প্রাণী নয়, তারা প্রকৃতির ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ অংশ। আমাদের উচিত এদের প্রতি সহানুভূতিশীল হওয়া, তাদের প্রাকৃতিক আবাসস্থলে হস্তক্ষেপ না করা এবং মানুষ ও প্রাণীর সহাবস্থানের পরিবেশ তৈরি করা।